এবং সিপিআইএম এর দল থেকে তাদেরকে 100 জনের অধিক সেই মা বোনেদেরকে আজকে বিজেপি পরিবারে স্বাগত জানান। এদের সঙ্গে 100 জন মহিলা আমাদের কর্মী যোগদান করছেন। আজকে গোটা বিধানসভা জুড়ে মহিলা মোর্চার কর্মীরা যোগদান করছেন। তো আমি বিজেপিতে যোগদান দিলাম। আমার ভালো লাগে না ওই দল, কেননা আমি এতদিন ধরে করে আসছি, দেখতে পাচ্ছি যে রাজ্যের কি পরিস্থিতি, দুর্নীতি থেকে কাটমানি থেকে সবকিছু চালু আছে এই রাজ্যে। মানুষরা বেরোলে সুরক্ষিত পাচ্ছে না, ভাই বোন বলো মা বোনেরা বলো কেউ সুরক্ষিত নেই এই সমাজে। মাননীয় মমতা ব্যানার্জি মহিলা হয়ে সরকার নিজে করছেন, কিন্তু মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না। কারণ এই আরজিকর বলুন, দুর্গাপুর বলুন, যেসব ধর্ষণ কাণ্ড চলছেন দেখে আসছি আমরা, নিউজের মাধ্যমে দেখছি যে আমাদের যে বাচ্চারা ভবিষ্যতে যে সুরক্ষিত পাবে সেইটা পাওয়ার আশা নেই। কারণ না, এই যে দুর্নীতি চলছে এই কারণে আমরা বুঝে গেছি যে মা বোনেরা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ রাস্তাঘাটে বেরোলে 10-12 বছরের মেয়ের দিকে পর্যন্ত ধর্ষণ করছে শিশু দেখে। আর আমার দিকে সতর্ক হতে হবে যে আমাদের যে কন্যা সন্তান বলো, শিশুরা, ছেলে মেয়েরা বলো, যেন সুরক্ষিত থাকে। এই আজ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যেতে হচ্ছে, কোনো কাজকর্ম নাই বাংলায়। এই কারণে আমার আশা বিজেপিতে। দেখতে পাচ্ছি মাস্টার প্ল্যানিং এর নাম করে মাটি খনন চলছে। আমাদের এই সামান্য সুজনাগড়েতে মাটি করে নিয়ে যাচ্ছেন। আমরা ভাবছি যে মাস্টার প্ল্যানিং হবে, যে বন্যার হাত থেকে কবলিত পাবো ঘাটালবাসী, কিন্তু কি হবে জানি না। এই যে ইলেকশন আসছে এই কারণেই কি ওটা চালু করেছে দেখানোর জন্য যে আমরা মাস্টার প্ল্যানিং করছি, কিন্তু না, আমার দিকে ভাবতে হবে। আর 14 বছর রাজত্বে আছে, মাস্টার প্ল্যানিং করছেন না, করেন না। আজ 2026-এ ভোট আসতে তারা তড়িহড়ি করে নামিয়ে দিয়েছেন, ট্র্যাক্টর বলো ডিসিবি বলো নামিয়েছেন। আমাদের বাড়ির সামনে থেকে মাটি খনন করে নিয়ে চলে যাচ্ছে। সবাই ভাবছে, সাধারণ মানুষ ভাবছে যে মাস্টার প্ল্যানিং হচ্ছে, আমরা বন্যা থেকে সুরক্ষিত পাবো, কিন্তু না। এই যে 2026-এর ইলেকশন আসছে ওই কারণে যে লক্ষ্মীর ভান্ডার বলো, যে কোনো ভাতা বলো দেওয়ার কারণে তাদের সরকারের কাছে এত ঋণ হয়ে গেছে, পশ্চিমবাংলার সরকারের কাছে। ওই যে ঋণগুলো করতে হবে, ওই মাটি বিক্রি করে ঋণের টাকা করার জন্য, লক্ষ্মী ভান্ডার বলো, যে কোনো ভাতা বলো দেওয়ার জন্যই ওই মাটিটাকে নিয়ে যে বিক্রি করছে। সাধারণ মানুষ ভাবছে যে মাস্টার প্ল্যানিং হচ্ছে, ওটা আমরা চাই না। মা বোনেরা আমরা বুঝে গেছি যে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই, মোদী সরকার জি চাই, যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে চাই। তাই আমাদের লক্ষ্য যে 2026 সালে যেমন আমরা ডবল ইঞ্জিন সরকার করতে পারি, বিজেপি সরকার জনতা পার্টি আমরা করতে পারি। সেই জন্য আমাদের আজ মহিলা মন্ডলের থেকে আমাদের ঘাটাল বিধায়ক সব এমএলএ স্যার শীতল কপাট বাবু আজ নতুন বছরের 2 তারিখে যে সভা করেছেন, খুবই ধন্যবাদ জানাই তাকে, যে আমাদের মহিলাদের জন্য এত ভেবেছেন সে, কিংবা আমাদের জনতা পার্টির ভারতের প্রধানমন্ত্রী সে এত ভেবেছে মহিলা সম্মানের জন্য। এই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন 1000-1200 টাকা দিয়ে মানুষকে বিভ্রান্তি করছেন, মেয়েরা বুঝে গেছেন যে লক্ষ্মী ভান্ডার ক্ষমতায় আসলে বিজেপি পার্টি তখনও থাকবে। 1000-1200 টাকার পরিবর্তে আমরা পেতে চলেছি, যদি ক্ষমতায় আছে 3000 থেকে 4000 টাকা পর্যন্ত মহিলারা পেতে পারে। আমার নাম জোসনা খাড়া, বাড়ি ঢেকিরঘাট। বেশি মাতৃশক্তি কংগ্রেস, সিপিএম, তৃণমূলের বাড়ির মহিলারা আজকে যোগদান করেছে। তাদের স্পষ্ট বার্তা যে আমরা 500 টাকা 1000 টাকা চাই না, আমরা সম্মান চাই। তাই পশ্চিমবাংলার মাটি থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে। আমরা নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকার চাই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভায় বড় রাজনৈতিক চমক। ঘাটালের দেবের এলাকায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন, শতাধিক মহিলা কর্মী তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। জানা যাচ্ছে ঘাটালের আজবনগর 2 নম্বর পঞ্চায়েত, মোহনপুর মনসুকা 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক মহিলা কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিজেপিতে। ঘাটাল বিধানসভা বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটি।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, আর সেই কারণে সাধারণ মানুষ এখন বিজেপির দিকেই ঝুঁকছেন। তবে এই ঘটনাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর বলেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপির নাটক ততই বাড়বে। তার দাবি, জনগণ তৃণমূলের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে। রাজনৈতিক মহলের একাংশের মতে ঘাটাল বিধানসভায় এই যোগদান আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। এখন দেখার দেবের এলাকায় এই রাজনৈতিক পালাবদল ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলে কি না। আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।